কিছু কিছু ভক্তদের অবস্থা কেমন হয়েছে জানেন? বলেও মানে দেখছি তো, না বললেও থাকতে পারছি না। বলবো? হ্যাঁ, মানে পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগছে, কিন্তু আবার খারাপও লাগছে। হয়তো নাম করছে কেউ কেউ ভক্ত, লজ্জায় মানে কোলেই ভাবে হচ্ছে। হ্যাঁ, এইভাবে নাম হচ্ছে, ফল হবে না তো, এরকম করলে তো হবে না। মানে ইচ্ছাই তো করছি না, চিন্ময় জোর করে করাচ্ছে। মানে এরা শুনছে, এখন ঘরে ভয় লাগবে, শুতে পারবো নি, তাই এসছি, নাহলে আর গরমে কে আর হরিনাম শুনবে নাকি? আমার দেখুন, আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, ঠিক পরিবেশটা সেরকম লাগছে। আস্তে আস্তে দেখছি এক জায়গায় দাঁড়িয়েছি, অনেকক্ষণ গাড়ি আসছে তো, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি একটা পুকুরের পাড়ে। তো দেখছি মা, একটা সাপ দেখছি বাবা ছুটছে। সাপ কি সোজা ছুটতে পারে না? বেঁকে বেঁকে ছুটছে। সাপরূপী সংসারটা হলো আমাদের বাঁক বাবা, ছুটছে। আর একটা ব্যাঙ দেখছি তার আগে এসে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, লাফ দিয়ে দিয়ে যাচ্ছে। তো বাবা, তো লাফ দিয়ে দিয়ে চলেছে মা। এখন ব্যাঙ বলছে, গোবিন্দকে ডাকছে যে হে দয়াময় আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। আর সাপ ডাকছে যে হে দয়াময় আমাকে খিদে পেয়েছে, ব্যাঙটাকে ধরে দাও, ধরে ও মায়েরা। সাপ বলছে আমাকে খিদে পেয়েছে, সাপের খাদ্য ব্যাঙ। গোবিন্দকে বলছে গোবিন্দ ধরে দাও, কিছু খিদে পেয়েছে। আর ব্যাঙ বলছে ঠাকুর আমাকে শত্রু ছোটাচ্ছে, আমাকে একবার হচ্ছে আমাকে 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 একবার বাঁচিয়ে দাও। এখন ভগবান কেমন দেখুন, ভগবান সাপের কাছে এসে বলল তুই আমাকে ডাকছিস কেন? না, বলছে ব্যাঙটা ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছি, আমাকে একটু ধরে দাও। না, বললো শোন, তোকে একটা মন্ত্র দিচ্ছি, ধরতে পারবি। এই মন্ত্রটি তুই মনে করে রাখবি, নাকি না তুই ধরলে ছাড়বি না। আমায়রা মনে রাখবেন, মানে ভগবান সাপকে কি মন্ত্র দিয়ে গেল? ধরলে ছাড়বি না। আর ব্যাঙের কাছে গোবিন্দ গিয়ে বলছে তুই আমাকে ডাকছিস কেন? না, বলছে ঠাকুর শত্রু আক্রমণ করেছে, খেয়ে নেবে, আমাকে বাঁচিয়ে দাও। না, বলছে তোকে একটা মন্ত্র দিচ্ছি, সাপ যদিও ধরে তুই ধরলে নড়বি না। এখন সাপও ছুটছে, ব্যাঙও ছুটছে, সাপও ছুটছে, ব্যাঙও ছুটছে। এবারে এখন একটা সময়ে গিয়ে, একটা জায়গায় গিয়ে, এখন সাপ কি করেছে? ব্যাঙকে, এখন সাপ যে ব্যাঙকে ধরেছে, ব্যাঙের বাবা মনে ছিল ধরলে নড়বি না, আর ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ কি করছে? সাপ চিন্তা করছে এত ছুটলো, এত আমাকে আটুপাটু করছে, যা হবে হবে, কত ব্যাঙ ধরেছি, ব্যাঙ ধরলে ক কা করে কত নড়ে, তারপরে আমি আস্তে আস্তে গিলে খাই। তো ই যখন ধরার সঙ্গে সঙ্গে আর হার্ট ফেল করে গেছে, মরে গেছে, যা হবে হবে, রেখে দিয়ে একটু বিশ্রাম করে খাও। ভগবান অন্তর্যামী চালাক, দেখুন ভক্তকে কেমন করে বাঁচাচ্ছে। ওমা, যখনই ব্যাঙ সাপটিকে ছেড়ে দিয়েছে, আর ব্যাঙ কি করেছে? সামনে পুকুর ছিল, একেবারে জলে। এবারে সাপ চিৎকার করে বলছে হে গোবিন্দ, তুমি যদি খাবার দিলে পালিয়ে গেল কেন? কেন কেন? আবার গোবিন্দ এসে হাজির, কি ব্যাপার, তুই আবার ডাকছিস কেন? না, বলছে যদি আমাকে ধরে দিলে ও পালিয়ে গেল কেন? না, তুই ছাড়লি কেন? তোকে মন্ত্র কি দেওয়া ছিল? না, বলছে ধরলে ছাড়বি না। তোকে তো মন্ত্র দিয়ে গেছি, তোকে ধরলে ছাড়বি না, তো তুই ধরে যখন ছিলি ছেড়েছো কেন? বলছে আমি তো মনে করছি মরে গেছে। বলছে তুই যদি মনে করবি মরে গেছে, তাহলে আমায় ডাকছিস কেন? আমার সেরকম হয়েছে আমাদের হরিনাম। সংসার রূপী সাপকে ত্যাগ করে দিতে হবে বাবা। যতক্ষণ হরিবাসরে বসবো, ওই ব্যাঙের মতো চুপচাপ মরার মতো বসে থাকতে হবে, মাথা নই, কানে শুনতে হবে, আর ব্যাঙের মতো উদ্ধার হয়ে যাব, ঝপ করে জলে চলে যাবে। ঝপ করে জলে যাওয়াটা কি মা? ওই পড়ে যে স্ট্রোক হয়ে যাও আর মরে যাও,
হরি বল হরি বল হরি বল। এদিকে আমার শনিরূপী ব্রাহ্মণ বলছে, কাঁদছে আর বলছে হরিনাম করে কি হবে যদি নাম অপরাধে হয়। দেখুন এই যে হরে কৃষ্ণ নামটা করলাম, এটা অপরাধ হলো না বাবা? এটা আপনাদের অজ্ঞান পৌষ মাসে বৈষ্ণবরা পথে পথে দিয়ে যায়, এরকম বলেনি মা? পথে পথে হরে কৃষ্ণ হরে রাম বলে, আর আমরা লেপের ভিতরে বেশ ঠান্ডায় পাকে না চাই, কি সুন্দর গাইছে বলো। আর যখন হরিনাম দিয়ে মাসের শেষে যখন ব্যাগের ঝোলাটা নিয়ে আসে, তখন বলি বৌমা ছোট সেটটার 1 সেট চাল দিয়ে দিই। 1 মাস নাম দিয়েছে 250 চাল। হরি বল হরি বল। ওমা দান ঠিক জায়গায় করুন, ঠিক জায়গায় দান করলে ঠিক পাবে। সবচেয়ে দান প্রধান দান কি? প্রধান দান কি বাবা? বস্ত্রদান, ওমা মাটি দান। 12টা দান আছে, ব্রাহ্মণরা দেখবেন শ্রাদ্ধ করে লেখে দ্বাদশ দান, হ্যাঁ ষোড়শ দান, 16টা দান দ্বাদশ দান। সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কি জানেন? এই যে কৃতি আপনাদেরকে ডেকেছে, কীর্তন আস্বাদন করছে, ইনি সব জায়গায় ওনাকে হারিয়ে দিতে পারবেন, কিন্তু একটা জায়গায় হারাতে পারবেন না। কোন জায়গায়? আমা দেখবেন একটা ধরুন এই যে আমাকে গামছা দিয়েছে, দেখলেন না মা দিয়ে গেল। আমি যাবার সময় যদি জিজ্ঞাসা করে আমার বৌদি যে ভাই গামছাটা কেমন হয়েছে, আমরা দিয়েছি, আপনি স্নান করবেন, আমি কি বলবো? বৌদি একটা গামছার কদিন হবে, মাস 3 নাই হবে। এই যে বললাম 3 মাস হবে, মানে দানটা হলো না, আমি খুঁটে দিলাম। ও ঠাকুমা ক্লাবের ছেলেরা দেখবেন শাড়ি দেয়, বস্ত্র দান করে, ঠাকুমা কাপড়টা কেমন হয়েছে গো? বাবা দিলি তো কাপড়টা ভালো হয়েছে, 6 মাস পরবো, আর কি বেশি পরতে পারবো? হলো না বাবা? তাহলে দান কোনটা? সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই যে আপনারা সেবা করবেন। সেবার ব্যবস্থা আছে, ওরা 1 বার দিবে, 2 বার দিবে, 3 বার দিবে, আপনি নিয়ে যাবেন, কিন্তু এক সময় আপনাকে বলতেই হবে যে আমি আর নেব না, আর আমার পেটে ধরবে না। তাহলে যখনই না বলছেন তখনই কীর্তি জিতে যাচ্ছে। তাই এখানে শনিরূপী ব্রাহ্মণ বলছে, এত বড় 12 বছরের নাম করাচ্ছ আর তুমি সেবা দিবে না? নাম অপরাধে হয় সেবাতে খণ্ডন, ওগো সেবায় অপরাধ হইলে জীবের নরকে গমন, নরকে যখনই এখানে ব্রাহ্মণ রূপী শনি কাঁদছে, রাজা জিজ্ঞাসা করছে গুরুদেব আর একজন বুড়ো ব্রাহ্মণ এমন কি খাবে, আমি ওকে নিয়ে আসি। গুরুদেব কুলগুরু বশিষ্ঠ বলছে বসো, চুপ মেরে বসে বসে নাম করছো, নাম করো। আমি তো একবার বলেছি মায়াবী ব্রাহ্মণ। বাবা এদিকে শনি ধ্যান করে দেখছে গুরুটা তো গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, যা করতে হবে আগে গুরুটাকে করতে হবে, নাহলে তো আনতে আসবে না, আর আমি ঢুকতে না পারলে নাম বন্ধ করতে পারবো না। ওমা আবার শনি চিৎকার করে বলছে তাহলে আমি কি ফিরে যাব? শুনেছি অতিথি দ্বার হইতে ফিরিলে যিনি কৃতি তার অর্ধেক আয়ু চলে যায়। ওমা অতিথিকে কোনোদিন বিমুখ করবেন না, ঘুরবেন না, কারণ এখন তো বাবা সব হাঁড়ি ছোট ছোট হয়ে গেছে। কারণ মা বাবার একটা হাঁড়ি, ভাইয়ের একটা হাঁড়ি, দাদার একটা হাঁড়ি, তাহলে ভাত তো আর কে আসবে, বেশি চাল মায়েরা নেবে না, তাই হাঁড়ি ছোট ছোট হয়েছে। যদি নাও থাকে অন্তত মুড়িও 2টি খাইয়ে ছাড়বে। অতিথি যদি বাড়ির থেকে ফিরে যায়, যে কৃতি তার অর্ধেক আয়ু অতিথি নিয়ে চলে যায়, বেশি দিন বাঁচে না। বাবা যখনই বলেছে, এবারে রাজা লোক তো আর গুরুদেবের কথা শুনছে না। বুড়ো ব্রাহ্মণ দাঁত পড়ে গেছে, আস্তে আস্তে ফগলা ফগলা কথা বলছে, আমি এত বড় হরিনাম যজ্ঞ করছি, আমি লোকটাকে খাওয়াতে পারবো না। বাবা গুরু অমান্য করে কুলগুরু বশিষ্ঠ আনতে চলে গেলেন, আর আনতে গিয়ে যখনই দরজাটা খুলে দিলেন, দরজাটা খুলে দিয়েই করজোড়ে মিনতি করে রুক্কাঙ্গদ রাজা বলছে আসুন হে ব্রাহ্মণ, আসুন আসুন আসুন। শনি বড় বড় চোখ করে দেখছে, আমাকে সবাই ঝ্যাটাগুলো নিয়ে তাড়ায়, আর
আর এ করজোড়ে বলছে আসুন, তোর যে কি সর্বনাশ করবো আমি, কি জন্য এসেছি। ওমা মনে মনে ভাবছে, চলেছে আর গিয়ে বসিয়েছে। আর বসিয়ে দিয়ে রাজা রূপকাঙ্গদ রানীকে বলছে, রানী ব্রাহ্মণের চরণটা বাগিয়ে ধৌত করে দাও। ও মায়েরা, গুরুদেব এলে চরণ ধুইয়ে দেন, পা ধুইয়ে দেন। কিসে করে ধোয়ান? কাঁসার থালাতে মুছিয়ে দেন পা। কিসে মুছান? সবাই আঁচল দেখায়। ওই যেখানকেই যাই সেখানেই মায়েরাই বাবা আঁচল দেখায়। ওমা আঁচলে ধোয়ালে চলবে না, মুছলে চলবে না। আঁচলে মুছাতে নেই, শাস্ত্রে বলছে। এখন বাবা যখন বাড়িতে থাকি জানেন, এখন আমার স্ত্রী সন্ধ্যের দিকে রিমোটটা নিয়ে বসবে টিভি, রাত্রি 10টা পর্যন্ত। আমি একটু ভক্তের ভগবান দেখবো, শ্রী চৈতন্য মহাপ্রভু দেখবো, শ্রী গৌরহরি দেখবো, সিরিয়াল। আর ওরা তো একটার পর একটা 6টা থেকে হয়েই যাচ্ছে। এবার ওই রিমোট নিয়ে ঝগড়া হবে বলে ওই বাজারে বন্ধু বান্ধবের সঙ্গে বাবা মা একটু কাটালাম। একদিন এখন প্রতিদিন 10টায় আসি, যে 10টা পর্যন্ত সিরিয়াল হবে, তাহলে ও রিমোট ছাড়বে, আমি নিয়ে বসবো। এখন একদিন 9:30টার দিকে মা ঢুকে গেছে, আর ঘরে ঢুকেই দেখছি টিভিতে একটা সিরিয়াল হচ্ছে। সেই সিরিয়ালটা আপনারাও দেখেছেন, জিজ্ঞাসা করবো কে কে দেখেছেন বলবেন। ওমা সিরিয়ালটাই দেখছি যে তার স্বামী বাইরে ব্যবসা করতে গিয়েছিল, আর ব্যবসা করে বাড়ি ফিরছে, আর তার স্বামী একটা কাঁসার থালাই করে ওই পা দুটো ধুয়ে দিচ্ছে, আর দিয়ে ওই কেস দিয়ে মাথার চুল দিয়ে পাগুলো মুছিয়ে দিচ্ছে। বাবা শাস্ত্রের বচনে বলছে মা, গুরুদেব ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধৌত করলে ওই মাথার কেশ মানে চুল দিয়ে পাগুলো ধোয়াতে হবে। আর আমার স্ত্রী তো কাটতে 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 এমন জায়গায় ঠেকিয়েছে, কি করে মা চরণকে যাবে। আমি এবারে ঢুকেই বলছি, আহা গো কি সুন্দর সিরিয়াল। আমার স্ত্রী বলছে তুমি তো দেখবে। আমি সিরিয়ালের মধ্যে এত সুন্দর জিনিস আছে। মা এই কথাটি বলছি, বলতে বলতে সিরিয়াল তো হয়ে গেছে, অন্য এসে গেছে। আমি বলছি আরেকবার ঘুরিয়ে দাও, আরেকবার ঘুরিয়ে দাও, দেখবো না। তুমি এত বোকা লোক না, আজকে আর হবে না, এসে কাল আবার 5টায়। ও আমি বলছি দেখো ওই দেখলে তো, কি দেখলে না, ওর স্বামী বাইরে ব্যবসা করতে গিয়েছিল, চরণটা ধুইয়ে আর এই চুল দিয়ে কেস দিয়ে মুছিয়ে দিচ্ছে চরণ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই দেখো আমি যখন কীর্তন করে ঘরকে আসবো না, তুমি একটা থালাই করে জল নিয়ে পা দুটো ধুইয়ে দিয়ে তোমার মাথার চুল দিয়ে আমার পাটা ধুয়ে। আমাকে বলছে মরণ রাখতে জায়গা না, বলছে ওগুলো সিরিয়ালে হয়, বাস্তবে না। ওমা ভাগবতে লেখা আছে, বাস্তবেই এটা হতে হয়। সেই সিরিয়ালটার নাম হলো কি, কেয়া পাতার নৌকো। যারা দেখেছেন তারা মনে করবেন পা ধুইয়ে দিচ্ছে। তাই রানীমা জল নিয়ে এসেছে, আর জল নিয়ে এসে চরণ দুটো ধৌত করে দিয়ে, আর মা কি করেছে, মা ওই কেস দিয়ে, মাথার কেস দিয়ে চরণগুলো মুছিয়ে দিচ্ছে। ঠিক কেমন করে গো? ঠিক এইভাবে বলে, কেশ হইতে চরণ মুছা, কেশ হইতে চরণ যত্ন করে ব্রাহ্মণের আমার যত্ন করে মাথার কেশ দিয়ে একবারে চরণ দুটি ধৌত করে দিয়েছে। আর চরণ দুটি ধৌত করে দিয়ে স্বামী স্ত্রী দুজনে দুদিকে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে ব্রাহ্মণকে, বলছে হে ব্রাহ্মণ আপনি কি সেবা করবেন বলুন। শনি চিন্তা করছে এইটা সুযোগ, হরিনাম বন্ধ করতে এসেছে, সেবা দেবে না? বলছে হ্যাঁ। না বলছে তাহলে 300 করো, আমি যা খাবো খাওয়াবে। যখনই বলছে 300, রাজা বলছে 300 করতে হবে না, আমার ঘরে এমন কিছু অভাব নেই যে আপনাকে খেতে দেবো না। আপনার যদি বলেন ফলার করবো, তাহলে খই দেবো, দুধ দেবো, গুড় দেবো, দই দেবো। আর যদি বলেন ফল খাবো, ফল দেবো। যদি বলেন লুচি খাবো, গায়া দিয়ে লুচি করে দেবো। যদি বলেন অন্ন খাবো, তরকারি সমেত অন্ন করে দেবো। শনিরূপী ব্রাহ্মণ বলছে, রাজা তোমার ঘরে যদি অভাবে কিছু নাই, তাহলে 300 করতে ভয় করছো কেন? বাবা যার ঘরে অভাব আছে সে 300 করতে অভাব করবে, ভয় পাবে যে ব্রাহ্মণ লোক কি খাবে বলবে। রাজা চিন্তা করছে ঠিক
ঠিকই তো বলেছে, আমার ঘরে তো অভাব কিছু নয়, আমি তাহলে 370 করবো না কেন? যখনই 370 কথা বলছে, কুলগুরু বশিষ্ঠ মঞ্চ থেকে হরিনাম হচ্ছে যেখানে, সেইখান থেকে চিৎকার করে বলছে, রাজা তুমি 370 করো না, ওই ব্রাহ্মণ এমন কিছু খেতে খুঁজবে তুমি খাওয়াতে পারিবে না, খাওয়াতে পারিবে না। ওমা, এদিকে রাজা গুরুদেবের কথা আর শুনলো না, বললো 370 করলাম, যা খাবে খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। আর যখনই বলেছে শনি হাসছে, শনিরূপী ব্রাহ্মণ, এই তো এটাই তো রাজার মতো কথা, তাহলে বলি এবারে বলি খাওয়াবে না? বলছে হ্যাঁ বলুন, আমার করজোড়ে মিনতি করে বলছে। আর শনিরূপী ব্রাহ্মণ কি খাবে বলছে শোনো, কি বলছে গো? ও গো মৃগ মাংস অন্যের সই, ও গো করিব ভক্ষ হরি মৃগ মাংস অন্যের সহি, করিব ও গো অনেক দিনে মনে বড় অনেক দিনে মনে বড়, আমি মৃগ মাংস অন্ন দিয়া, মৃগ মাংস অন্যের সহি, আমি করি ভক্ষণ মরে, মৃগ মাংস অন্যের সহি, আরে মৃগ মাংস অন্যের সহি, মৃগ মাংস অন্যের সহি, আরে হরি বলে, মাংস অন্যের সহি, তার গৌর হরি বলে, মৃগ মাংস অন্যের সহি, মৃগ মাংস অন্যের সহি। ওমা যখনই বলেছে হরিণ মাংস ঝোল আর ভাত খাবো, বাবা এই যে হরিনাম হচ্ছে, রাত্রে যদি আমি বলি আমাকে একটু মাংসের ঝোল করে দাও, 24 দিন নিরামিষ চলছে, 24 দিন বলা ভুল, মাঘ মাসে সরস্বতী পুজো থেকে পঞ্চমী থেকে চলছে, ফাল্গুন মাসে 1 তারিখ, তার আগে মাঘ মাসে কিছু গান ছিল, ফুল নিরামিষ খাই। যদি এদেরকে কীর্তন ছাড়ার পরে বলি মাংসের ঝোল ভাত খাবো, এরা কি বলবে, আগে কোথায় ঝাঁটাটা আছে নিয়ে নিয়ে এসে বেশি দোষাকে ঘা করতে ধরিয়ে, হরিনাম হচ্ছে এখানে মাংসের ঝোল ভাত খাবে। যখনই ব্রাহ্মণ রূপী শনি বলেছে, রাজা বলছে, রানী বলছে, ব্রাহ্মণ আমার বাড়িতে 12 বছরের জন্য হরিনাম যজ্ঞ হচ্ছে, আপনি আপনি দয়া করুন অন্য কিছু খান। ব্রাহ্মণ ব্রাহ্মণ রূপী শনি বলছে, আমাকে যদি মাংসের ঝোল ভাত খাওয়াতে পারো বলো, নাহলে চলে যাবো। আর যদি অতিথি বাড়ি থেকে ফিরে যায় সে তো আরো অমঙ্গল বেশি, দরজা থেকে গেলে যা হোক একটু যেত, আবার ঘর ভিতরে ঢুকিয়েছে, বারবার অনুরোধ করছে। 12 বছরের জন্য মহাযজ্ঞ হরিনাম চলছে, এখন নাম সংকল্প হয়নি, সম্পর্কিত হয়নি, আপনি অন্য কিছু খেতে চান, অন্য কিছু খেলে আমি দেবো। অমাহা কিছুতেই মানছে না, কামতে কামতে ছুটতে ছুটতে গিয়ে কুলগুরু বশিষ্ঠের কাছে পড়ল, গুরুদেব 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 ও গো গুরুদেব, ও গো তোমাকে যখন আনতে পাঠিয়েছিলাম যাচ্ছিলে বারণ করেছিলাম শোনোনি, যখন 300 করতে বলেছিল তখন আমি বারণ করেছিলাম শোনোনি, একমাত্র করতে পারলে ওই ব্রাহ্মণ রূপী করতে পারবে। আবার ফিরে এসে অনুরোধ করছে, কাকতি মিনতি করছে, আমার বাড়িতে হরিনাম যজ্ঞ হচ্ছে, আপনি অন্য কিছু খেতে চান? বললো না। এবারে রাজা লোক তোমার
বারবার কথা কাটাকাটি হচ্ছে। রাজা বলছে, রানী তুমি এই ব্রাহ্মণের সেবা শুশ্রূষা করো, আমি অশ্ব নিয়ে ঘোড়া নিয়ে আমি জঙ্গলে চললাম মৃগ শিকার করতে। বেরিয়ে পড়লেন বাবা মৃগ শিকার করতে, আর ঘোড়ার পিঠে চেপে চলেছে চলেছে। এদিকে ব্রহ্মা ইন্দ্র দেখছে একটাকে বিদেয় করেছে, এবারে গুরুটাকে বিদেয় করলেই হরি নামে জল ঢেলে দেবো। আমা এইখানে ব্রহ্মা মায়াকে সৃষ্টি করে বলল, মায়া তুমি যাও জঙ্গলে গিয়ে একটা পাতার কুটির তৈরি করে থাকো, ওইখানে রাজাকে আটকে দাও, জল তৃষ্ণা পাবে, ও যাবে, তুমি আটকে দাও। অতি সুন্দরী মায়া, মায়া আস্তে আস্তে ধীরে ধীরে আছে বাবা। এদিকে মায়া সৃষ্টি ব্রহ্মা কি করলো, মৃগ সৃষ্টি করে দিল। রাজা একটা করে তীর নিচ্ছে, আর ওই হরিণ দেখতে পাচ্ছে একটা করে তীর মরে যাচ্ছে বাবা। ছুটতে ছুটতে গিয়ে সেখানে কাছে গিয়ে দেখছে কেউ কোথাও নেই। এইভাবে হরিণ মারতে মারতে রাজা কি করলো, অক্লান্ত পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেল। জল 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 চাই, জল চাই, জল দাও। জল জল করতে করতে বাবা কি করলো, দেখতে পাচ্ছে একটা জঙ্গলে টিম টিম করে আলো জ্বলছে, সেই মায়া। মায়ার কাছে গিয়ে দেখলো অতি সুন্দরী রমণী। রাজা গিয়ে বললো, একটু জল আছে, একটু জল দেবে? কে? আসুন। আমা যখনই হাতটা ধরলো তখনই রাজা কি করলো, 12 বছরের হরিনাম ভুলে গেল, রানীকে ভুলে গেল। এদিকে আমার রাজা কুলগুরু বশিষ্ঠ গুরুদেবকে ভুলে গেল, রাজ্য ভুলে গেল, মায়ায় আবির্ভূত হয়ে গেল। আর আজকে যে ডাকাতের কথা আস্বাদন করব, এতখানে তিনি অযোধ্যার নারায়ণপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন। আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে সেই ব্রাহ্মণীর যখন 5 মাসের গর্ভ হলো, ব্রাহ্মণ হঠাৎ করে মারা গেলেন। আর যখনই মারা গেল, সেই ব্রাহ্মণী চিৎকার করে বলছে, কে রে, কে কুলক্ষণা সন্তান সন্ততি জন্ম নিয়েছি, আর 5 মাসের তুই এলি, তুই পিতৃমুখ দর্শন করলি না, তোর পিতাকে তুই খেয়ে নিলি। তবে শোন, আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে জন্ম দেব, আমিও তোকে মুখ দর্শন দেখাবো না। সেই ব্রাহ্মণের ভাই আছে পাশের বাড়িতে, তার কোনো সন্তান সন্ততি নেই। দেখছে দাদা মরে গেছে, বৌদি একা, প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে এলে সংসার চলে। 5, 6, 7, 8, 9, 10, 10 মাস 10 দিনে গর্ভপূর্ণ হল। একদিন তার ভাই কি করলো, ব্রাহ্মণ ভিক্ষা করে আসছে, আর হঠাৎ করে ব্রাহ্মণীর মা প্রসব যন্ত্রণা উঠেছে। হঠাৎ করে প্রসব যন্ত্রণা হয়ে একটি ছেলে জন্ম দিল, আর জন্মটা হওয়া মাত্রে ব্রাহ্মণী মারা গেল। আমার যখনই মারা গিয়েছে, ছেলেটা কাঁদছে, আর পাশের বাড়ি যে ভাই, যে কাকু হবে সম্পর্কে, সেই ব্রাহ্মণ চিন্তা করছে, বৌদি তো গর্ভে বাচ্চা ছিল, বাচ্চাটা কাঁদছে, দেখি যাই যাই যাই। ওমা তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে ওই ব্রাহ্মণীর ঘরে প্রবেশ করেই দেখছে সদ্যজাত শিশু পড়ে পড়ে কাঁদছে। আর তাড়াতাড়ি কি করছে মা, ওই সদ্যজাত শিশুটাকে কোলে তুলে নিয়েছে, আর কোলে তুলে নিয়েই বলছে, ওরে তোর কি কপাল, 5 মাসে তুই বাবাকে হারালি, আর জন্ম হয়েই তুই মাকে হারালি। ওরে আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, আমার স্ত্রীকে দিলে না, আমার স্ত্রী খুব আনন্দ পাবে। তাড়াতাড়ি ছুটতে ছুটতে বলছে, কমলা কমলা কমলা। ব্রাহ্মণী বেরিয়ে এসেছে বাড়ি, আর দেখেই দেখছে একদিনের একটা শিশু। কমলা বলছে, স্বামী শিশু কার, কার চুরি করে নিয়ে এসেছো তুমি? ভিক্ষা করতে গিয়ে কার শিশু চুরি করে এনেছো, বলো বলো। আমি কারো শিশু চুরি করি না, দাদা তো আগেই মরে গেছে, আর বৌদি এই মাত্র প্রসব করেই মারা গেছে। তাই শোন না, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা বড় হলে আমাদেরকে দেখবে কে? এই রাধা মাধবের মন্দির আছে, আমাদেরকে দেখবে কে? আমরা না একে মানুষ
নে 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 ওমা বন্ধা নারী যদি সন্তান পায় তার যে কি আনন্দ মুখে বলে আর বোঝাতে পারবো না। তাই ছেলেটাকে ব্রাহ্মণ দিচ্ছে আর ব্রাহ্মণী নিচ্ছে, আর ব্রাহ্মণী নিতে নিতে ডাকছে আর বলছে, কি বলছে গো? গোপালা মালিকা আই রে আমার কলিয়া আই আই রে আমার কলিয়া গোপালা মালিকা গোপালা মালিকা আই রে আমার কোলে আই রে আমার কোলে তুই যে আমার রে নয়নের মণি, আয় রে আমার কোলে। তুই যে আমার রে নয়নের মণি, আয় রে আমার কোলে। গোপালা মালিকা গোপালা মালিকা আই রে আমার কোলে আই রে আমার কোলে গোপালা মালিকা গোপালা মালিকা আই রে আমার কোলে আই রে আমার কোলে ওমা ব্রাহ্মণী কোলে নিয়ে নিয়েছে, নিয়ে আদর করছে, আয় 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 আয়, ব্রাহ্মণ বলছে, ওগো তুই আদর করবি না ছেলেটাকে কিছু খাওয়াবি? ছেলেটাকে খাইয়ে বলছে, আরে কি নাম রাখবি বল দেখিনি। তাই তো কি নাম দিয়ে যায়, কি নাম দিয়ে যায়। ব্রাহ্মণ বলছে, শোন, আমাদের রাধা মাধবের মন্দির আছে, কৃষ্ণ রাধিকার মন্দির আছে, আজকে এর নাম কি দেবে জানো? মাধব। মাধব। ওমা মাধব নাম হয়ে গেল ছেলেটা। বাবা দেখবেন মায়েরা, মা মরা বাবা মরা ছেলে যদি ভালো হয় খুব ভালো হবে, আর যদি গন্ডগোল হয়, সে যে কি গন্ডগোল হবে যাদের বাড়িতে আছে তারা জানে। ছেলেটা ধীরে 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 বড় হচ্ছে। ছেলেটার যখন 9 বছর বয়স হলো পইতে দিয়ে দিয়ে, ব্রাহ্মণের ছেলে তো বলছে, দেখ রাধা মাধবের মন্দির আছে মাধব, আর এই পইতে দিয়ে দিলাম, পুজো করবি। আর কি করলো মা? ভর্তি করে দিল পাঠশালাতে, পড়াশোনা করতে যায়, স্কুল যায়, সব বন্ধু বান্ধবের সঙ্গে যায়। বাবা সবাই কি করে, ওই বন্ধুর সঙ্গে চলে যাচ্ছে, আর মাধব স্কুলে যায় না, আম গাছে, জাম গাছে, তেঁতুল গাছে বসে থাকে। আর যখনই স্কুল ছাড়ার সময় হয়, ওই ব্যাগটা সঙ্গে করে নিয়ে সেই স্কুলের ছেলেদের গাদালে ঢুকে যায়। একদিন কাকা জিজ্ঞাসা করছে স্কুলের সেই পাড়ার ছেলেগুলোকে, হ্যাঁ রে, আমাদের মাধব প্রত্যেকদিন স্কুলে যায় তো, আর প্রতিদিন ওই পড়াশোনারে করে তো? না, তোমাদের মাধব তো একদিনও স্কুলে যায় না, কোথায় বসে থাকে রে? আরে উমুক দে তেঁতুল গাছে, আম গাছে, জাম গাছে। চিন্তা করছে কি করবো। মাধব একদিন এসে বলছে, কাকা আমি স্কুলও যাব না, পড়াশোনাও করবো না। কি করবি? না আমি কি করবো, আমি ঘুরে বেড়াবো। আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা করলো, ওই যেসব ব্রাহ্মণ বৈষ্ণবরা ভিক্ষা নিয়ে যাবে, ওই তন্ডুলগুলো আস্তে আস্তে চুরি করে নেব, ছাড়িয়ে নেব। আমার নেশা এলো, ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিল। সন্ধ্যেবেলা বিচার এসছে মাধবের কাকার কাছে, শুনছেন ঠাকুর মশাই, মাধব হচ্ছে আজকে আমাদের তন্ডুলগুলো ছাড়িয়ে নিয়েছে, আপনাদের মাধবকে ঠিক করে রাখবেন। বাবা চিন্তা করছে, ছাড়িয়ে নিচ্ছে, আজকে পূর্ণ মাধবের বয়স 21 বছর।
যখন প্রতিদিন আসছে, কাকাকে জানাচ্ছে, দেশের লোককে জানাচ্ছে, সন্ধেবেলা মাধবকে বেগে দিয়ে প্রহার হচ্ছে, বেত্রাঘাত হচ্ছে। মাধব চিন্তা করছে যা হবে হবে, ছাড়িয়ে নিচ্ছি, এবারে নেবো আর প্রমাণ রাখবো না, একবারে ঘুচিয়ে দেবো, মেরে দেবো। ওমা মাধব চুরি করতে করতে, ছাড়াতে ছাড়াতে, চুরি চুরি করতে করতে মাডা নেশা এসে গেল। এবারে মায়েদেরকে একটা কথা বলি, মা, নেশা করা ভালো? বলুন মায়েরা জোর করে, নেশা করা ভালো? বাবাদেরকে যদি জিজ্ঞাসা করি, বাবারা এক্ষুনি বলবে, দাদা ভাই দিকে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ নেশা করা ভালো। কারণ নেশা তো আমরাই করি, ছেলেরা, মায়েরা করেন না তো। তাই বলুন নেশা করা ভালো? শুনতে পাচ্ছি নি। যদি ভালো হয় তাহলে একটু জয়ের, যদি ভালো না হয় তাহলে একটু জয়ের ধ্বনি দেন, তাহলে বুঝতে পারবো। ভালো যদি না হয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কিছুই শোনা গেল নি, তোরা খোলটাকে এমন করলি। নেশা করা ভালো? হ্যাঁ, নিতাই চাঁদ কি? ও এরা ভালো নয় বলছে রে। আমি এখানে দাঁড়িয়ে বলছি নেশা আপনি করুন, আপনার ঘরের লোককে করান, আপনার ছেলেকে করান। নেশা করা ভালো, নেশা করুন আমি বলে যাচ্ছি। কোন নেশা জানেন? বলে হরি নামের নেশা করো, হরি নামের নেশা করো, কুমন ভাবে ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো, মন তোমারে নিষেধ করি, মন তোমারে নিষেধ করি। আমা এদিকে দুর্ধর্ষ ডাকাত হরি নামের নেশা করান। যে বৌদি এসছেন, দাদা আসেনি, তাকে নিয়ে আসুন। যে ছেলে হরিনাম শুনেনি তাকে শোনান। যে বাবারা শুনতে পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, তাদেরকেও ধরে ধরে নিয়ে এসে বসান। এই হরি নামের নেশা করুন, অন্য নেশা কুমনোভাব মন থেকে ছেড়ে দেয়। তাই মাধব ডাকাত দুর্ধর্ষ ডাকাত হয়ে গেল। বাড়ির মেয়েরা, পাড়া প্রতিবাসী গ্রামবাসীর মেয়েরা ভয়ে বেরোতে পারছে না। ও মায়েরা, ছেলে যদি খারাপ হয়ে যায়, মায়েরা চিন্তা করে যে ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলে ছেলেটা ভালো হয়ে যাবে। মাধবের কাকিমা কাকাকে বলছে, শুনছো গো, বলছি মাধবের যদি একটা বিয়ে দিয়ে দেওয়া হয়, মাধব তাহলে চুরি ডাকাতি খুনোখুনি করছে, এগুলো আর করবে না। কাকা বলছে তুই খেপেছিস? যে মাধব ডাকাতের ভয়ে 10টা 20টা গ্রামের জল থরথর করে কাঁপে, তাকে কে মেয়ে দিবে? কলিযুগে এখন ভালো ভালো ছেলেগুলোই মেয়ে পায়নি, কত আছে। কাকিমা বলছে, শোনো না, মাধবকে ডেকে তুমি মতামতটা করাও, আমি মেয়ের খোঁজটা দেবো। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, আমি সেই মেয়েটার সঙ্গে যোগাযোগ করেছি। একদিন মাধবকে ডেকেছে কাকা সন্ধ্যের দিকে। মাধব তাড়াতাড়ি এসে বলছে, কি বলো? ডাকাতের যেমন চরিত্র হয় আর কি, এইভাবে দাঁড়িয়েছে। বলে বলো। হ্যাঁ রে মাধব, তোর গায়ে যে পৈতেটা দিয়েছিলাম, পৈতেটা কোথা রে? না, ও গিজ গিজ করছিল, খুলে ফেলে দিয়েছে। বলছে গরমে ওসব পৈতে টইতে থাকবে না। তুই ব্রাহ্মণের ছেলে, বাড়িতে রাধা মাধবের মন্দির আছে, তোকে পুজো করতে হবে, তুই পৈতেটা ফেলে দিয়েছিস। আরে আরে যাক 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 যাক, তুমি কি জন্যে ডেকেছো আমাকে আগে বলো। বলছি, আরে বাবা, আমরা তো বুড়ো হয়েছি, তোর কাকিমাও বুড়ো হয়েছে, আর রান্না বান্না করতে পারছে না, তো বলছিলাম তুই যদি একটা বিয়ে করতিস। যখনই বলেছে, মাধব ডাকাত বলছে, তুই হাসছিস? আরে কাকা, আমাকে কে মেয়ে দিবে? কার ছাতির পাটা আছে, বুকের পাটা কার আছে যে মাধব ডাকাতকে মেয়ে দিবে? কাকিমা বলছে, আমি যদি তোকে মেয়ে জোগাড় করে দিই, মেয়ে জোগাড় করে দেবে? বলছে, এই মাধব, মেয়েটা খুব সুন্দর দেখতে, খুব অতি সুন্দর, খুব ভক্তিমান। এই মাধব, ওই মেয়েটাকে যদি বিয়ে করিস না, 50,000 টাকা পাবি, 5 ভরি গহনা পাবি। মাধব ডাকাত চিন্তা করছে, 50,000 টাকা বেশ কিছুদিন বসে বসে খাওয়া যাবে, চুরি করতে যাওয়া চলবে না। আর
5 ভরি গহনা মানে বেশ কিছুদিন চলবে, তারপরে আস্তে আস্তে ঘা কতে ধরিয়ে দেবো, ওর সব বুড়ি নিয়ে বাপের ঘর চলে যাবে। তাড়াতাড়ি মাধব ডাকাত বলছে, ও কাকিমা আমি বিয়ে করব। বিয়ে করবি বাবা? হ্যাঁ। বলছি ও কাকিমা মেয়েটার নাম কি গো? কাকিমা বলছে, বাবা তুই মেয়েটাকে বিয়ে করবি, তোর নাম বলবো না? মেয়েটার নাম কি জানিস? মেয়েটার নাম হলো ভক্তি। ভক্তি ভক্তি বাবা, এমন ভক্তি, তিনি হলো আমার গোবিন্দ প্রিয় মাধব। ভগবানের কেমন লীলা দেখুন, ডাকাতের সঙ্গে একটা ভক্তি মেয়ের বিয়ে দিচ্ছে। বলছে তাহলে কবে হবে? না কবে নয়, আজকেই কথা বলবো, কালকেই বিবাহ। আমার সুন্দরভাবে দিন দেখে বিয়ে হয়ে গেল। 50,000 টাকা 5 ভরি গয়না নিয়ে শ্বশুরালয়ে আসছে ভক্তি। আস্তে আস্তে ভক্তি বলছে তার বাবাকে, মাকে, মাগো আমি যে রাধা গোবিন্দের মূর্তিটা পুজো করি, ওই রাধা গোবিন্দের মূর্তিটা আমাকে দেবে। ভক্তির পিতা বলছে, ওরে ভক্তি, তুই আমার একমাত্র কন্যা, আমার আর বলতে কি আছে বল মা? তুই রাধা গোবিন্দ মূর্তিটা প্রত্যেক দিন পুজো করতে, তুই যদি নিয়ে যাবি, নিয়ে যা মা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আমার বুকে করে রাধা গোবিন্দের মূর্তিটাকে নিয়ে মাধব ডাকাতের সঙ্গে চলে এলো মাধবের বাড়ি। যে বাড়িতে থাকবে একটি কোণে পরিষ্কার করে রেখে দিয়ে প্রত্যেকদিন রাধা গোবিন্দের পুজো করে। ব্রাহ্মণ ছেলে, লম্বা চওড়া ফর্সা দেখতে। সবাই জানে ডাকাত মাধবের বিয়ে হয়েছে, কিন্তু ভক্তি তো জানে না যে মাধব আমার স্বামী, তিনি ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, মার্ডার করে। আমার বেশ কিছুদিন যায়, মাধব শুয়ে আছে, ভক্তিও শুয়ে আছে। শ্বশুরের পয়সা 50,000 খরচা হচ্ছে বাবা, এখন চুরি করতে যাই না। 50,000 খরচা হয়ে যেতেই এইবারে ভক্তিকে একদিন এসে বলছে, ভক্তি বলো স্বামী, তোর গলারটা দে, গলারটা, গলারটা। একদিন এসে বলছে হাতেরটা দে। এইভাবে 5 ভরি গহনাও চলে গেছে। ডাকাত মাধব চিন্তা করছে ভক্তিকে এবারে কি করে তাড়ানো যায়, ভক্তিকে কিভাবে তাড়ানো যায় চিন্তা করছে। আবার মনে মনে চিন্তা করছে, যা ও আর আমার বাড়িতে আছে, কি এমন দুটো করে খাচ্ছে, মায়াও পড়ে গেছে বাবা, ভক্তি রয়েই যা। বেশ কিছুদিন পরে ভক্তি একটি কলসি কাকে নিয়ে পুষ্করিণীতে জল আনতে গেছে। এবারে মায়েরা বলুন, 4-5 জন মা যদি আগে স্নান করতে যান, তারা আগে উঠে আসবে না একজন গেলে তাড়াতাড়ি আসবে? মানে 10-20 জন 5 জন যদি আপনারা চান করতে যান, জল আনতে যান, আপনারা আগে আসবেন না একজন গেলে আগে আসবেন? একজন গেলে আগে আসবেন, 5 জন গেলে আগে আসবেন নি কেন? গল্প করবেন? কি গল্প? মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণ ভগবানকে, বাবা যে কলিযুগের মানুষের মুখ কটা হবে? তাড়াতাড়ি ভগবান কৃষ্ণ বলেছিল কলিযুগের প্রত্যেকটা মানুষের মুখ হবে 2টো করে। ও মায়েরা, আপনাদের 2টো মুখ আছে? আমার 2টো আছে বাবা, কারোই 2টো মুখ নেই। তাহলে ভগবান কৃষ্ণ যে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, তাহলে ভুল বললেন না? 2টো মুখ কেমন দেখুন। যারা 5 জন গিয়েছে স্নান করতে, তারা বলছে, জানিস দিদি, আর বউটা কালকে না পালিয়ে গেছে। আবার কেউ এসে বলছে, জানিস দিদি, শাশুড়িটা যা মুখ গো। এই যে আপনারা এত কীর্তন শুনছেন, যারা মন দিয়ে শুনছেন তারা সকালে বলবেন ভালো লেগেছে, আর যারা একটু আনমনা হয়ে গেছেন, যারা একটু গল্প করছেন, তাদেরকে সকালে জিজ্ঞাসা করবেন, দিদি কীর্তন শুনতে গেলি? না গেইলাম। কেমন শুনলি গো? না কি যে কীর্তন করলো গা। বদনটা একটাই দেখুন। হ্যাঁ, একজন শাশুড়ি ঝগড়া করে বৌমার সঙ্গে ঘাটে গেছে,
একটা মেয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দিদি সকালে তোদের বউটা এরকম ক্যারক্যার করে চিৎকার করছে কেন? না বলছে বাপের ঘর যা। না বলছে তোর ছেলে ঘরে নেই? বলছে ঘরে আছে। না বলছে তাকে হালবাড়িটা মানে লাঠিটা দিয়ে ঘাটতে ধরিয়ে দিবি যা। শাশুড়ি ঘাট থেকে ঘরকে এসেছে, বৌমা ঘাটে গেছে। সেই মেয়েটাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বৌমা তুই এত চিৎকার করছিলি কেন? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে জিজ্ঞাসা করছে। না বলছে আমি বাপের বাড়ি যাবো কাকিমা, জেঠিমা দেখুন না আমাকে যেতে দেবে না, খাংরা পালা ঝাঁটাটা নেই তো শাশুড়িকে ঘা করতে পিটে দিয়ে যায় না। যা মুখ গো। দেখুন একটা মুখে দুরকম কথা। তাহলে ভগবান কৃষ্ণ বলে গিয়েছিল কলিযুগের মানুষের দুটো মুখ হবে বাবা। ওমা এদিকে ভক্তি চলেছে জল আনতে, আর ওইদিকে 5 জন মেয়ে জল নিয়ে উঠে আসছে, ঠিক কাছাকাছি হয়েছে। একটা মেয়ে বলছে, এ দিদি দেখ 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 ডাকাত মাধবের বউ এসছে। যখনই বলেছে ডাকাত মাধবের বউ এসছে, ভক্তি কি করছে মা? পেছন দিকে তাকিয়ে চিন্তা করছে আমি তো একা, কাকে ওরা বলছে ডাকাত মাধবের বউ এসছে? না 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 না, আমার স্বামী লম্বা চওড়া দেখতে অতি সুন্দর, আমার স্বামী ডাকাত হবে কেন? আমার স্বামীর নাম তো শুধু মাধব, শুধু মাধব। ওমা আবার কাছাকাছি হয়েছে, আরেকটা মেয়ে বলছে, আহা গো পল্লী পল্লী ডাকাতের গপ্পে পল্লী। ওমা এইভাবে দেখছে, কাউকেই দেখতে পাচ্ছে না। ভক্তি আরো কাছকে গিয়েছে, আরেকটা মেয়ে বলছে, ও দিদি কি নাম জানিস? ওর নাম হচ্ছে ভক্তি গো ভক্তি। যখনই বলেছে ভক্তি তখনই চিন্তা করছে আমাকেই তো বলেছে, এতক্ষণ তো আমাকেই বলছিল। আমার লক্ষ্য করে দেখুন, কারো স্বামী যদি খারাপ হয়, যদি বদমাইশ হয়, এই ভক্তিকে লক্ষ্য করে দেখুন মাধবকে কেমন করে ভালো করছে। আর আপনারা কি করেন? গুনিন কোবরাজের ঘর যান, তাবিজ ঝুলান, জল পোড়া খাওয়ান, ধুলো পোড়া খাওয়ান, করেন না? আমার স্ত্রী আমাকে করে, বলে লোকটাকে আর ঘরে বেঁধে রাখতে পারলাম নি, যা হবে হবে। একদিন কীর্তন করে গিয়ে দেখছি এত বড় একটা মা ডুমরো পড়ে আছে। আমি হ্যাঁ তোমার গতরের থেকে ডুমরোর গতর বেশি যাবো, এটা কি করেছো? না আমাকে ভয় লাগে তুমি থাকুনি বলে আমাকে অমুক জেঠিমা এনে দিয়েছে। এখন একদিন দম তো মা ঝগড়া হচ্ছে দুজনে, আর ঝগড়া হতে হতে বলছে দূর কবজ করে এনে দিল, যার শাশুড়ি তোমাকে বশ করার জন্য আমাকে ঝগড়া করেছে, বসের কবজ আমি খুলে দিচ্ছি। বস বস হয়ে গেছে। ওমা একমাত্র আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দকে যদি বশ করতে পারে, স্বামী বশ হয়ে যাবে, কোথাও যেতে হবে না। তাই ভক্তি কি করলো? কলসিটাকে নিয়ে জল না নিয়ে ছুটতে ছুটতে এসেছে, আর এসে দুয়ারেতে কলসিটাকে রেখে দিয়ে দেখছে স্বামী মাধব দাঁড়িয়ে আছে, আর এসেই চরণ দুটো ধরেছে। আর চরণ দুটো ধরেই বলছে, স্বামী ও স্বামী তুমি বলো না, তুমি বলো না তুমি ডাকাত নও, তুমি বলো না তুমি ডাকাত বলে দাও, বলে দাও ওগো আমার স্বামী, বলে দাও বলে দাও। চরণ কাঁদছে মাধব ডাকাতে, ওগো আমার তুমি ডাকাত নয় বলে দাও, বলে দাও। আমার স্বামী, আমা যখনই বলছে তুমি ডাকাত নয় বলে দাও, তখনই মাধব বলছে, এই ভক্তি, তোকে ডাকাতের কথা কে বলেছে আমাকে বল। স্বামী তুমি ডাকাত? আমি এতদিন কি করতে যাই রাত্রে উঠে উঠে তুই জানিস না? এই যা ভালো মন্দ আনছিস, গপ গপ করে খাচ্ছিস, আমি কি করি জানিস? হ্যাঁ ডাকাতি করি। কে বলেছে বলে দে, আমাকে দেখিয়ে দে। স্বামী কি করবে না বলছে, তাদেরকে একবারে মেরে দেবো। ওমা আর কিছু বললো না স্বামীকে, না বলেই মা ছুটতে ছুটতে ভক্তি আমার কি করলো জানেন? সেই
আর সেই যে রাধা মাধবের মূর্তি আছে সেই রাধা মূর্তির কাছে চরণ ধরে পড়ে গেল। আর চরণ ধরে গিয়েই বলছে, ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার স্বামীকে এই পথ থেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওমা, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারিকে গাইছে আর ভক্তি বলছে। কি বলছে গো? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো মিনতি, হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো মিনতি, অন্তর মন্দিরে এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উদ্ধারা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উদ্ধারা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উদ্ধারা। তুলসী চন্দন বন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি উদ্ধারা। হয় না পাশা রাখো মিনতি, তুমি হইও না পাশা রাখো মিনতি, হয় না পাশা দয়াময় হে দয়াময়, হে দয়া হরি হে দয়াময়, আমার স্বামীকে ওই পথ থেকে ফিরিয়ে দাও। প্রতিদিন মাসে রাধা মাধবের কাছে কাঁদে আর বলে। আর বাবা মনে আছে মায়েরা, এইখানে সেই রাজা রূপকাঙ্গের ঘরে হরিনাম হচ্ছে, ভাগবত হচ্ছে, কুলগুরু বশিষ্ঠ করছে। প্রতিদিন
কথা বলিস, কিন্তু তুই মন মারা হয়ে বসে থাকিস কেন বলতো? ভালো লাগে না, তোর হাসি খুশি দেখতে পাচ্ছি না। ও স্বামী, ও ওই রাজা রূপকাঙ্গের ঘরে 12 বছরের জন্য হরিনাম যজ্ঞ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। স্বামী যাবে যাবে ভাগবত শুনতে। মাধব চিন্তা করছে, ভাগবত, এই ভক্তি, ভাগবত আবার কি জিনিস রে? সেটা খাবার জিনিস না নিয়ে চলে সার জিনিস? বাবা চোদ্দ বলছে, স্বামী ভাগবত হচ্ছে এমন জিনিস কেউ হৃদয়ের মাঝে নিয়ে নেয়, আর কেউ আবার কর্ণে শ্রবণ করে খেয়ে নেয়। এই ভক্তি বলছি শোন না, বলছি ওই যে ভাগবত যে শুনতে আসছে ধনী ধনী ব্যক্তির সব বইয়েরা আসে। মাধব ডাকাত চিন্তা করছে, যদি খুব বড় বড় লোকের ঘরেরা আসে মায়েরা, যদি সোনা দানা কিছু পরে এসে, তাহলে আজকে চুরিটা ভাগবত সেলাই করবে। ও স্বামী, কত রাজা মুনি ঋষি যোগী বসে আছে, কত রানীরা আছে, কত ধনী ব্যক্তির মেয়েরা আছে, কত গলায় মোটা মোটা হার পরে আসে, হাতে চুড়ি পরে আসে। ও মায়েরা, যারা যারা সোনা পরে এসেছেন এবারে সোনা টিপে ধরে রাখুন, মাধব ডাকাত এখানে ভাগবত শুনতে আসবে। কাজ যে চুরি করবে বলা অসম্ভব। তখন কীর্তনের শেষে এসে বলবেন, বাবা আমার কানের নেই, আমি কিন্তু দিতে পারবো না। আমা এখন বলছে খুব ধনী ধনী ব্যক্তির বইয়েরা সব কানের টানের গহনা টহনা পরে ভাগবত শুনতে আসে। এখন মাধব ডাকাত বলছে, যা হবে হবে, আজকে ভাগবত শালায় চুরিটা করব। এই ভক্তি, আমি না তোর সঙ্গে ভাগবত শুনতে যাব। আমার কি আনন্দ, তাড়াতাড়ি কাজকর্ম করেছে। আদো বেলা আছে বাবা এখনো। ভক্তি বেরিয়ে পড়েছে, ভক্তি বেরিয়ে বলছে, স্বামী গো চলো 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 ভাগবত শুনতে যাব। রাজা রূপকাঙ্গের ঘরে ভাগবত হচ্ছে। মাধব চিন্তা করছে, এখনো অন্ধকার হয়নি, আমি তো যাব, ডাকাতিগিরি করব, আমি নিব, চলে আসবো। যার গলায় আছে ছিড়বো, যার হাতে আছে নেবো, যার কান আছে কান ছিড়বো, আমি নেবো, চলে আসবো। এই ভক্তি, এখনো যে অন্ধকার হয়নি। ও স্বামী, যে ভাগবত পাঠ করবে না তার সামনে গিয়ে বসবো, কি বলে খুব শুনবো। অনেক দূর দূর থেকে তো ভক্তরা আসবে, যদি বসতে সামনে জায়গা না পায়, চিন্তা করছে যা হবে হবে, এখন চলে যায়, একটু অন্ধকার নামলে তারপরে যাবো, নেবো, চলে আসবো। এই ভক্তি, তাহলে আমি বেরিয়ে পড়ি। আমার কেমন করে বেরোচ্ছে দেখুন বাবা। বলছে, ভক্তি আমি বেরোচ্ছি, ধুতিটাকে ঠিক এইভাবে মাল কোছার মতো আঁটছে, ধুতিটাকে এইভাবে পড়েছে বাবা, এইভাবে মা। ধুতিটাকে এইভাবে পড়েছে। ভক্তি বলছে, ভক্তি বলছে, হাগো স্বামী, তুমি যদি ভাগবত শুনতে যাবে, তুমি এরকম মাল কোছা করে ধুতি পরছো কেন? বাবা মাধব মনে মনে বলছে, ওরে ভক্তি, তুই কি করে জানবি আমি তো ভাগবত শুনতে যাব না, আমি চুরি করব আসবো। যদি আমি ভাগবত সারাই পড়ে যাই, ধুতিটাও আছা রেখে, অন্য লোক তো আমায় ধরে ফেলবে, আর ধরে ফেললে আমাকে চিনে নিবে মাধব ডাকাত ঢুকেছে। তাই আমি আগে থেকে কাপড়টা পরে নিলাম, আমি তো চটকে নেবো আর ছুট মারব। তাই বলছে, এই ভক্তি শোন না, এরকম করে কেন করলাম জানিস? রাস্তায় কত তো কুকুর টুকুর আছে, যদি ছুটোই, ছুটতে তো হবে, আর কাপড়টা পরে যদি পড়ে যায়। ভক্তি বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভক্তি, আমি কিন্তু যেতে পারি, আমাকে আর দুটো জিনিস দিতে হবে। কি জিনিস না? বলছে, আমি যেটা কালো কাপড় মাথায় বেঁধে ডাকাতি করতে যাই, যে কৃষ্ণবর্ণের কাপড়, সেই কৃষ্ণবর্ণের কাপড়টা আমাকে দাও। কেন স্বামী, কৃষ্ণবর্ণ কাপড় কি করবে না? বলছে, কীর্তন মানে ভাগবত শুনে যে আসবো, তখন ওষ পড়বে, কুয়াশা থাকবে, ঠান্ডা লাগবে, জানিস কাশি হবে। আর মনে মনে চিন্তা করছে, কালো কাপড়টা মাথায় বাঁধবো, আমি চুরি করে পালাবো, যদি কেউ ধরে ফেলে মুখটা চাপা দিয়ে দেবো, চিনতে পারবে না মাধব ডাকাত কিনা। আমা তাই বলে কৃষ্ণবর্ণের কাপড়টা দিয়েছে, দিয়ে বলছে, স্বামী গো এই না, এই নাও স্বামী। আমা এইভাবে কাপড়টাকে বেঁধেছে। আর
কৃষ্ণবর্ণ কাপড়টা বেঁধে চিন্তা করছে কেউ যদি আমাকে চিনে ফেলে আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে দেবো, তাহলে মুখটা চাপা হয়ে যাবে, মাধব ডাকাত বলে কেউ চিনতে পারবে। এই ভক্তি আরেকটা জিনিস চাই নাকি না, বলছে আমি যে গেঠে লাঠিটা নিয়ে চুরি করতে যাই ওই গেঠে লাঠিটা আমায় দে। না বলছে স্বামী গেঠে লাঠি কি হবে? না বলছে বললাম রাস্তায় কুকুর টুকুর যদি আসে বের দিয়ে দেবো। চিন্তা করছে আমি চুরি করব, যদি আমাকে ভাগবত শালায় কেউ ধরে নেয় ওই গেঠে লাঠিটাই করে এমন মাথাটাই দিয়ে দেবো তাকে একেবারে জমপুরি পাঠাইয়ে দেবো। এই স্বামী স্বামী এই নাও এই নাও আমার গেঠে লাঠিটা নিয়ে আজকে কি করেছে ভাগবত শালায় চলেছে। আগে আগে ভক্তি চলেছে, আগে আগে ভক্তি চলেছে, আর পিছনে কাপড়ের খুঁটটা ধরে আর মাধব চলেছে। ওমা কেমন ভাবে চলেছে গো, ঠিক পদকর্তা পদ বর্ণনা করছে। ওগো ভক্তির সঙ্গে মাধব, ওগো ভাগবত শালায় আরে ভক্তির সঙ্গে মাধব ভাগবত শালায় যায়। ওগো ভক্তির সঙ্গে মাধব, ওগো ভাগবত শালায় যায়। আরে ভক্তির সঙ্গে মাধব ভাগবত শালায় যায়। আজ উপরে নিত হইল মাধব ভাগবত শালা। আর উপনীত হলো মাধব ভাগবত শালায়। আমা একবারে মাধব ডাকাত এরকম ভক্তির কাপড়ের খুঁটটা ধরেছে, কাপড়ের খুঁটটা ধরে 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 পিছনে যাচ্ছে আর ভক্তি আগে চলেছে। এখন এখানে হয়েছে কি বাবা, এখানে রাজা রূপকাঙ্গরের যে মন্ত্রীরা তারা কি করেছে মাঝখানে বাঁশ বেঁধে দিয়েছে, আর মাঝখানে বাঁশ বেঁধে দিয়ে ওই বাবাদিকে একধারে বসিয়ে দিয়েছে আর মায়েদেরকে একধারে বসিয়ে দিয়েছে। আর যে গেটের সামনে আছে যখনই ভক্তির সঙ্গে ঢুকে যাচ্ছে মাধব আর পেছনটা টেনে ধরেছে মন্ত্রী। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি না বলছে তুমি তো ছেলে, তোমার এদিকে বসা চলবে না, তোমার ওই পেছনে ওই দিকটা। ভক্তি বলছে স্বামী তুমি ছেলেদের দিকটায় বসবে যাও, বাবাদের দিকটায় বসবে যাও, আর আমি মায়েদের দিকটায় বসে ভাগবত শুনবো, আর শুনে আমি যখন যাব তোমাকে ডেকে নিয়ে যাবো। আর মাধব বলছে এই ভক্তি যা আছে তো তোদের কাছে আছে, বাবাদের কাছে যে কিছুই না। আমা বাবারা কি কেউ হাত টার সোনার কিছু পরে এসছে কীর্তন শুনতে? যা পরে এসেছে টুকিটাকি সব মায়েদের কাছে আছে। তাই মাধব ডাকাত বলছে যা আছে ভক্তি তোদের কাছেই তো আছে। চিন্তা করছে যা হবে হবে, এখন বসে আমি ওদের কাছে শুনি, কিছুটা ভাগবত হবে, আর যিনি ভাগবত পাঠ করবে ওই ছুটে গিয়ে গেটে লাঠিটাই করে তার মাথায় একেবারে বসে, আর যখনই মাথায় বসিয়ে দেবো তখনই মাথাটা ফেটে যাবে আর হো হা করে সব এলোমেলো এলোমেলো হয়ে যাবে, আর তখন আমি যার যাবো ছিঁড়ে নিয়ে চলে যাবো। আমার আস্তে আস্তে ধীরে ধীরে মাধব ডাকাত গিয়ে বসছে। কেমন ভাবে বসছে দেখো, মাধব ডাকাত ঠিক এইভাবে বসছে। আমার বসতে উঠছে মানে আপনাদের দিকে দেখছে, কার কানে আছে, কার বুকে আছে, কার গলায় আছে, কার হাতে আছে। এবারে মায়েরা বলুন, একজন যদি আপনাদের আগে থেকে ওরকম করে বসে ওঠে যিনি ভাগবত শুনছে সে কি করবে? চিৎকার করবে না? চিৎকার করবে তো। এখন মাধব ডাকাত ওই বসছে উঠছে, কার গলায় আছে, কার হাতে আছে, কার পায়ে আছে, কে কি পরে এসেছে, কিভাবে নেবো, ওই উঠছে বসছে, আর পেছনে যে আছে ভক্তরা তারা বলছে আরে তুমি উঠছো বসছো কেন? আর যে পেছনেই বসছিল সে একবারে হাতটা ধরে বলছে বসো।
বসিয়ে দিয়েছে। আর যখনই বসিয়ে দিয়েছে মা, যিনি ভাগবত পাঠ করছে কুলগুরু বশিষ্ঠ দেব, মনে আছে তো এখানে ভাগবত পাঠ করতে করতে রাজা চলে গেছে। তিনি বলছে শুনুন শুনুন, আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ভক্ত নীলা বৃন্দাবন নীলা, বাবা এখান থেকে বৃন্দাবন নীলা হচ্ছে আরম্ভ। তিনি ভাগবত পাঠ করছেন, তিনি বলছে শুনুন শুনুন, আজকের নীলা হবে বৃন্দাবন নীলা, শ্রী মধুময়ী বৃন্দাবনে মা যশোমতী তার নয়নের মণি কৃষ্ণকে দ্বাদশ বছর বয়সে 81 লক্ষ ভরি সোনার গহনা পরিয়ে নবলক্ষ ধেনু নয়ে বৃন্দাবনে পাঠায়।